والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وخلق الإنسان على الإنسان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي الصلاة والسلام وشان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া এবং সুজুদ। রুহিলি পূর্বপাড়া ফকিরবাড়ি জামি মসজিদের উন্নয়ন কল্পে ইসলামিক মহাসম্মেলনের প্যান্ডেলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আমাকে কিছু দ্বীনি কথাবার্তা বলার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাকে করে দিয়েছেন এবং এই এলাকারই মই মুরব্বিয়ান যারা আছেন সকলে এখানে উপস্থিত আছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম এবং হাদিসুল মুবারক শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কারণ আল্লাহ তাআলা এত সৌভাগ্য আমাদেরকে বানাইছেন, কুরআন হাদিসের আলোচনা ওই সমস্ত ব্যক্তিগুলাই শুনতে পারে যাদেরকে আল্লাহ তাআলা শোনার মতো তৌফিক দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মতো অনেক মুসল্লি আছে এই সমাজের, আপনারা আমার বয়ান অনেকেই শুনেন মসজিদের, হয়তোবা নিজের এলাকার হুজুর দেখে আসতেছেন না, কিন্তু অনেক সুন্দর সুন্দর আলোচক এই মাহফিলেই বয়ান করবে। আপনারা অযথা সময় নষ্ট না করে সকলেই প্যান্ডেলে চলে আসেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এই প্যান্ডেলের মধ্যে আসতে পারছি। যদি কবুল না করতেন তাহলে আমরা কি আসতে পারতাম? আসতে পারতাম না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এই প্যান্ডেলের মধ্যে ওয়াজ শোনার জন্য আসতে পারছি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল না করতেন তাহলে আমরা কোনোদিন কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই প্যান্ডেলের মধ্যে আসতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে, আল্লাহ তাআলা যে নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবাই রেখেছেন, যদি একটা নিয়ামতের শুকরিয়া আমি আদায় করি, আমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি পায়ে যদি আমার কপালটা লাগায় রাখি, তারপরেও একটা নিয়ামতের শুকরিয়া কোনোদিন আপনার আমার আদায় হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কত নিয়ামত আমাদেরকে দিছে আল্লাহ তাআলা। আমরা যে প্রতিদিন খাবার খাই, কোন দেশের চাউল ভাত হয়ে আমার মুখে আসলো, আমরা যে তরকারির জন্য যে বাজার থেকে বাজার করি, আলু বেগুন পেঁয়াজ কত কিছু কিনে আনি, কোন জায়গা থেকে আমাদের রিজিকটা আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছেন, ওই রিজিকটে আমরা কি করতেছি? খাইতেছি। একদিন কি আমরা চিন্তা করছি আজকে যে আলু দিয়ে ভাত খাইলাম, এই আলুটা কোন ক্ষেতের? চিন্তা করছি কেউ? এই যে প্রতিনিয়ত আমরা ফল খাইতেছি, কোন বাগানের ফল? আল্লাহ তাআলা আমাদের তকদিরে লিখে রেখেছেন। আস্তে আস্তে ওই বাগানের ফলটা আল্লাহ তাআলা আমার মুখ পর্যন্ত মানুষের ভায়া হয়ে পৌঁছে দিয়েছেন। বলেন না সুবহান। ঠিক তদ্রূপ যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যদি এই হাজারো নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত যদি আমি, এই নিয়ামতের শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতিভাবে সেজদা লাগায় রাখি, তারপরেও নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে দুইটা নিয়ামত দান করেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের মধ্যে থেকে দুইটা এমন নিয়ামত আছে যে নিয়ামত দুইটা অধিকাংশ মানুষই কি করে না? শুকরিয়া আদায় করে না। দুইটা নিয়ামত এমন আছে যে দুইটা নিয়ামতের শুকরিয়া অধিকাংশ মানুষই কি করে না? করে না। দুইটা নিয়ামত কি? কান খুলে শুনবেন ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা। দুইটা নিয়ামত হলো, এক নাম্বার হলো আসিহাত, সুস্থতার নিয়ামত কোনদিন কোন আল্লাহর বান্দা বান্দি আদায় করে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন কোন মানুষকে সুস্থ রাখেন, স্বাভাবিক অবস্থায় যখন চলাফেরা করেন, ঠিক মতো খানা খায়, হাঁটা চলাফেরা ঠিক মতো করতে পারে, মুড়ে চা হোস্টেলে বসে বসে গল্প করতে পারে, হাট বাজারে তারা বাজার করতে পারে, বিভিন্ন জায়গায় যখন চলাফেরা করতে পারে, এই যে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই সুস্থতা অবস্থায় চলতে চলতে যখন হঠাৎ করে আমার মাথাটা গরম হয়ে যায়, যখন একটু শরীরের মধ্যে যখন ঝিমানি আসে, যখন শরীরের মধ্যে জ্বর এসে পড়ে, তখন বুঝে আসে সুস্থতার নিয়ামত কতটুকু, ঠিক কিনা? তখন আমার বুঝা হারে যে কয়টা দিন দুনিয়ার জমিনে আসি, ওই দিন তো 2-3 মাস তো ভালোই চললো, কোনো জ্বর ছিল না, ঠান্ডা ছিল না, কাশি ছিল না। এখন হঠাৎ করে জ্বর এসে গেল, কাশি এসে গেল, ঠান্ডা লেগে গেল, এখন আর আগের মতো বিছানা থেকে উঠতে পারি না, ঠিক কিনা? এটা হলো এক নাম্বার নিয়ামত, সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা এমন আমাদেরকে দান করেছেন।
যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তখন শুয়ে শুয়ে ওই সুস্থতার নিয়ামতের কথাগুলা মনে করে, ঠিক কিনা? ওই সুস্থতার নিয়ামতের কথা মনে করে। আরেকটা হলো আল ফারাগ, অবসর সময়। আল্লাহ তাআলা আমাদেরকে যে টাইম, যে হায়াতের জিন্দেগি আমাদেরকে দান করেছেন, ৬০-৭০ বছর জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এর মধ্যে যৌবনকাল গেল, কৈশোর গেল, যৌবন গেল, আমাদের বয়স এখন বার্ধক্যের দিকে চলে আসতেছে। আমাদের যে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে, যে অবসর সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, অবসর সময়টা আমরা হেলাই খেলাই কি করি, নষ্ট করে ফেলি। কোনদিন মসজিদ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসি না। যখন দেখবেন ক্ষেত খামারে কাজ নাই, বৃষ্টির সময় ক্ষেত খামারে কোনো কাজ নাই, এই কাজগুলো আমরা কি করি? ওই সময়গুলা হয়তো কোনো আত্মীয়র বাড়িতে বেড়াই, নচেত বাড়িতে বসে বসে শুয়ে থাকি, না হলে অন্য সময়ে আমরা এই সময়গুলা কি করে ফেলি? নষ্ট করে ফেলি। এই অবসর সময়ের যে কি মূল্য, যে কত যে একটা কদর, যখন ব্যস্ততার মধ্যে আমি পড়ে যাই তখন বুঝে আসে অবসর সময়ের কি মূল্যটা, ঠিক কিনা? এই জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। যে অধিকাংশ মানুষ আছে যারা দুইটা নিয়ামতকে, অধিকাংশ মানুষ কি করে না? কদরদানি করে না। একটা হলো সুস্থতার নিয়ামত, আর একটা হলো অবসর সময়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা নিয়ামতের কদরদানি করা তৌফিক দান করুন। সকল বলেন আমিন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দাগুলাই আমার ঘরকে কি করবে? তারা আমার ঘরের মধ্যে ইবাদত করবে যারা আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ওই সমস্ত ব্যক্তিগুলাই আমার মসজিদে আবাদ করবে যারা আমি আল্লাহ তাআলাকে কি করে? বিশ্বাস করে, এবং কাল কিয়ামতের দিন পুনরুত্থান, যে কাল কিয়ামতের দিন আমাদেরকে হাসরের মাঠে কি করবেন? উপস্থিত করবেন। ওই দিনকে যারা বিশ্বাস করে তারাই আমার মসজিদকে কি করবে? আবাদ করবে। বলেন না সুবহানাল্লাহ। আবাদ করার দ্বারা কি খালি ওই সপ্তাহে মসজিদে এসে নামাজ পড়া, এটা আপনারা কি এটাই বুঝেন? কেউ কেউ আছে সপ্তাহে নামাজ পড়ে, কেউ কেউ কোনো মুসল্লি আছে মাসে নামাজ পড়ে, কোন আল্লাহর বান্দা আছে বছরে একবার নামাজ পড়ে। এইটাকে মসজিদে আবাদ করার কথা বলা হয় নাই। মুয়াজ্জিন যখন দৈনন্দিন 5 বেলা 5 ওয়াক্ত আযান দিবে, সময় মতো মুয়াজ্জিনের আযানের ডাক দিয়া আল্লাহর কুদরতি পায়ে 5 বার সিজদা করাকে মসজিদে আবাদ বলে। বলেন না সুবহানাল্লাহ। আমরা আযান দিল মুয়াজ্জিনের কাম মুয়াজ্জিন করলো, আর আমগর কাম আমরা করলাম, এটা কি মসজিদে আবাদ করা হইলো? হইলো না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, মসজিদের ঘরের মধ্যে কি করলো? টাকা দান করলো, নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত সম্পদ থেকে আল্লাহর ঘরে কি করলো? দান করলো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে একটা ঘর নির্মাণ করার কারণে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করব। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বক্তা সাহেব বিন্দু অনেকে উপস্থিত হয়ে গেছেন, এই সম্পর্কে অনেকে আলোচনা করবেন। আমি 2-4টা আলোচনা আপনাদের সামনে করব। কাল কিয়ামতের দিন যখন অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে,
জমিনটা যখন তামা হয়ে যাবে, মানুষ শুধু ইয়া নাফসি বলতে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন যেখানে আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষ কি কি আপনাদের কি শোনার দরকার আছে না? আছে কিনা? এর মধ্যে কিন্তু মসজিদের কথাও আছে, মসজিদের কথাও আছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় যখন জমিনটা তামা হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 7 শ্রেণীর মানুষকে ওই আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে কে কে আমরা আছি কিনা একটু খেয়াল করেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ইমামে আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দুনিয়ার জমিনে যে সমস্ত বাচ্চাগুলা যারা ইসলামিক মন মাইন্ডে ছিল, দেশকে ইসলামিক শাসনের কি করতো, তারা শাসন করেছে, ওই সমস্ত বাদশাগুলাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম শাসক হতে হবে, জুলুমকারী শাসক নয়। যে শাসক কুরআন এবং হাদিস অনুযায়ী কি করছে, দেশ চালাইছে, কুরআনের বিরুদ্ধে যেতে যায় নাই, হাদিসের বিরুদ্ধে দেশ চালাই নাই, এই সমস্ত শাসককে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। এক ব্যক্তি, বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তিকে, কথাগুলা খেয়াল করবেন, আমরা কি 7 শ্রেণীর মধ্যে আছি কিনা? এই 7 শ্রেণী ব্যক্তি ছাড়া কাল কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে আর কোনো মানুষকে পাওয়া যাবে না। এই 7 শ্রেণী মানুষের মধ্যেই হতে হবে। খেয়াল করেন আমরা আছি কিনা দেখেন। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 2 নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকালে সে কি করছে, যৌবনটা ইবাদতের মধ্যে কাটাইছে। বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর ওই যুবক যে যৌবনকালে যৌবনটা ইবাদতের মাধ্যমে কাটাইছে। আপনার আমি বুকে হাত দিয়ে কে কয়জন বলতে পারবো যে আমার যৌবনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবনটা কাটাইছি? কেউ বলতে পারবেন? তাহলে দেখেন, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো খেয়াল করবেন। যৌবনের তাড়নায় আপনি কি করতেছেন? গুনাহ করতেছেন। মন চাই টিভি দেখতে, মন চাই সিনেমা দেখতে, মন চাই নাটক দেখতে, মন চাই নেশা করতে। এই যৌবনের মাতলামি, এই যৌবনকালে অনেক কিছুই শয়তানের প্রবঞ্চনায় পড়তে মনে করতে চাই। ও ভাই, কথাগুলো খেয়াল করবেন। ওই যুবক যে গুনাহ করতে মনে চাই কিন্তু যৌবনকালে গুনাহ করে নাই, আল্লাহ তাআলা খুশি হয়ে এই যুবককে কাল কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা, যৌবনকালে যৌবনটা নষ্ট করেছেন, এখন চুল দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছে, অনেক মুরব্বী বাবার দাঁতগুলো পড়ে গেছে, কিন্তু দেখা যায় মসজিদে 5 বার আজান হয়, একটা ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোনো মুসল্লিকে পাওয়া যায় না। তাহলে আপনার আমি কাল আরশের নিচে কাল কিয়ামতের দিন কিভাবে আমরা ওই আরশের নিচে ছায়া পাব? আছে কি কোনো উপায়? আজকে থেকে সংকল্প ওয়াদাবদ্ধ হন যে আজকের পরে থেকে, এই ওয়াজ মাহফিলের পরে থেকে আমি একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না। যৌবনকাল যেভাবে কাটাই গেছে শেষ। কথা বুঝতে পারছেন নি? 2 নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকালে কি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে।
এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। কাল কিয়ামতের দিন আরশের নিচে ওই ব্যক্তি ছায়া পাবেন যার অন্তরটা, যার দিলটা, যার মনটা সর্বদাই মসজিদের সাথে লাগে থাকে। বলেন না সুবহানাল্লাহ। যার দিলটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে এবং মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুশি হয়ে কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ফজরের আজানের মুয়াজ্জিনে আজান দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শীতের মৌসুম, কনকনে শীত, আস্তে করে কাঁথা লেপটারে আপনি লাথি দিয়া ফেলাইয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা মুয়াজ্জিনের আজান দেওয়ার সাথে সাথে আল্লাহর ডাকে আপনি সাড়া দিয়া যখন ঠান্ডা পানি দিয়া ওযু করে যখন আল্লাহর কুদরতি পাই আপনি সেজদাটা লাগাইবেন, কপালটা লাগাইবেন, আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই জীবনে যতই গুনাহ করস না কেন, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করলি, লেপটারে কি করলি, ঠান্ডার মধ্যে লাথি মেরে ফলাইয়া দিলি, ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে মসজিদে আয়া তুই আমার কুদরতি পায়ে সেজদা করলি। ও বান্দারে তুই সাক্ষী থাক, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমাদের দরকার আছে না? যদি দরকার থেকে থাকে তাহলে কি আমরা নামাজ বাদ দিব না? নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বলতেছে ওই ব্যক্তি যার দিলটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে, ফজরের নামাজ পড়ছেন, সবসময় কান সজাগ থাকে জোহরের ওয়াক্ত কখন চলে আসবে, জোহরের নামাজ আদায় করছে, কান সবসময় সজাগ থাকে, দিলটা সবসময় লেগে থাকে কখন মাগরিবের নামাজ পড়ব। মাগরিবের নামাজ আদায় করার পর দিলটা মসজিদ থেকে বের হয় না, এশারের জন্য অপেক্ষা করে, এশার নামাজ আদায় করার পর দিলটা মসজিদের দিকে লেগে থাকে কখন ফজরের ওয়াক্ত চলে আসবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা খুশি হয়ে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার ব্যক্তি। একটা হলো ন্যায়পরায়ণ বাদশা, 2 নাম্বার হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করে, কোন বেগানা মহিলার দিকে তাকায় না, ফেসবুক টিপাটিপি করে না, বিভিন্ন ইউটিউবে নগ্ন ছবি দেখে না, এরকম যুবক যদি সমাজের মধ্যে থাকে, আল্লাহর ভয়ে যদি তার অন্তরটা কেঁপে ওঠে আর সে যদি ইবাদত বন্দেগী করতে পারে, 100% খোদার কসম করে বলতাছি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে গিয়েছে। হুজুরেরা কোনো কিছু বয়ান করলে হুজুরেরা বুঝে না, কথাগুলা খেয়াল করে বুঝবেন। কোনো যুবককে ইঙ্গিত করে কথা বলতেছি না, কোনো মুরব্বী বাবাকে গালি দিয়ে কথা বলতেছি না, বুঝার বিষয়। 7 শ্রেণীর মানুষ সারা কাল আরশের মাঠে, আরশের ময়দানে, হাশরের ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি থাকবে না। অন্তত 1 শ্রেণীর মানুষ হলেও আমাকে হতে হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু সমাজের মধ্যে আজ যুব সমাজ এমন একটা নিম্নে চলে গেছে, এমন একটা নিম্নে চলে গেছে। ও মুরব্বী বাবারা, আপনার একটা সন্তান আছে, আপনার সন্তানটা কি করে, কোথায় যায়, মোবাইলের মধ্যে কি করে, আপনার সন্তানটা কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা এই দিকে তদারকি করেন। আপনার সন্তানটা কোনো গাঞ্জার সাথে আসক্ত আছে কিনা, কোনো মদের সাথে আসক্ত আছে কিনা, সে কোনো জিনার কাজে লিপ্ত হচ্ছে কিনা, এটা তদারকি করেন। কারণ আপনি যদি এটা টহল না দেন, যদি আপনার সন্তানকে আপনি না বুঝান, তাহলে এই সন্তান কাল কিয়ামতের দিন আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য বুঝতে হবে আমাদের, দুনিয়ার জমিনে সন্তান দিলাম, মেয়ে জন্ম হলো, সন্তান জন্ম হলো, সন্তানের কোনো খোঁজ খবর নিলাম না, ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এরকম ধন সম্পদ এবং সন্তান কাল কিয়ামতের দিন জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে ভাই। এটা হলো 3 নম্বর কারণ, যার অন্তর মস্তিষ্কের সাথে সবসময় লেগে থাকে। 4 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসলো, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে সবসময় সত্য কথা বলে,
দ্বীনের পথে চলে, সে সবসময় কোরআন তেলাওয়াত করে, সবসময় জিকির আজকারের মধ্যে থাকে, আমি একমাত্র ওই আল্লাহর বান্দাকে আল্লাহর জন্যই ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। সে যে টুপি পরছে, দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, জিকির আজকার করতেছে, এটা করার কারণে, আল্লাহর গুণগান করার কারণে, ইবাদত করার কারণে ওই ব্যক্তিকে আমি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো। কার জন্য ভাই? আল্লাহর জন্য ভালোবাসবো। আর যে ব্যক্তি মদ খায়, নামাজ পড়ে না, গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে, ওই ব্যক্তিকে আমি আল্লাহর জন্যই ঘৃণা করব। কি করব ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তিকে যদি একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা হয়, কোন ব্যক্তিকে যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহের কারণে ঘৃণা করা হয়, এই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা হলো ভাই? 4টা। কয়টা? সময় শর্ট হয়ে যাইতে, শেষ করে দিব। 5 নাম্বার ব্যক্তি হলো রজুলুন। 5 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে কোনো নারী কি করেছে, জিনার কাজে কি করেছে, আসক্ত করে। সুন্দরী রমণী, চেহারা অনেক সুন্দর, চুলগুলা লম্বা, ডাগর ডাগর চোখ। ও যুবক ভাইরা, কথাগুলা সুন্দর করে শুনবেন। ও পর্দার আড়ালে মা বড়রা, কথাগুলা সুন্দর করে শুনবেন। একটা যুবক যদি, কোনো যুবতী যদি কোনো যুবককে তার জিনার কাজের জন্য আকৃষ্ট করে, তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমি খারাপ কাজ করব। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে যদি প্রেমের ফাঁদে ফেলে, আর ওই যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় করি, কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি, এই বেগানা মহিলার দিকে তাকানো যাবে না। আমাদের সমাজের মধ্যে তখন ঈমান নাই বললেই চলে। যে অবস্থা সমাজের, আমাদের মা বোনরা তো বুঝে না যে মাথার ওড়না ফেলে দিয়ে রাস্তায় হাঁটলে কি হয়। আমার মুরব্বী বাবারা এবং যুবক ভাইয়েরা তো বুঝে না যে ওড়না ফেলে দেওয়া মহিলার দিকে তাকাইলে কি হয়। যদি মহিলা বুঝতো, আর যদি যুবক ভাইয়েরা এবং মুরব্বী বাবারা বুঝতো, তাহলে কেউ কোনো মহিলা এবং পুরুষের দিকে কি করতো না, তাকাইতো না। কোনো যুবক যদি, কোনো যুবতী যদি কোনো যুবককে তার সুন্দরের দিকে আকৃষ্ট করে, আর সে যদি বলে আমি আল্লাহকে ভয় পাই, আমি ওই সুন্দরীর দিকে আকৃষ্ট হব না, জিনার কাজের দিকে আকৃষ্ট হব না, এই তার যৌবনকে দমিয়ে রাখার জন্যে, তার গুনাহের কাছ থেকে নিজেকে দমিয়ে রাখার জন্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুশি হয়ে যুবককে আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি কারবার? এই 5টা। আরেক 6 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6 নাম্বার কারণ খেয়াল করেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি কি করে গোপনে দান করে, সুবহানাল্লাহ গণ, যে ব্যক্তি গোপনে দান করে, এক হাতে দান করে কিন্তু অন্য হাতও তার টের পায় না। সুবহানাল্লাহ। এক হাতে দান করে কিন্তু অন্য হাতে কি পায় না, টের পায় না। ডান হাতে দান করলে বাম হাতে টের পায় না। আজ আমাদের মধ্যে এত বখিলতা এবং কৃপণতা এসে গেছে যে আমরা কি করি না, দান করি না। দান করলে কি বাড়ে? ধন বাড়ে। কি বাড়ে? ধন বাড়ে। কিন্তু আমরা কি করি না, দান করতে কৃপণতা করি। দান মানুষের বিপদ আপদ কি করে দেয়, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দান করার মাধ্যমে। আল্লাহ তাআলা কি দান করার মাধ্যমে মানুষের বিপদ আপদ থেকে কি করে, হেফাজত করে। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, অথবা টিভি চালাইতেছেন, আপনি এগুলো সব বন্ধ করে দেন। সবাই মাহফিলে প্যান্ডেলে চলে আসেন। যাই হোক, আমি আলোচনা করতেছিলাম 6 নাম্বার ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন, আরশের নিচে ছায়া প্রদান করবেন। সেটা হলো সে কি করে আল্লাহর রাস্তায় দান করে, এক হাতে দান করে কিন্তু অন্য হাত জানে না, টেরও পায় না। বলেন না সুবহানাল্লাহ। সে ডান হাতে দান করলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষকে কি করার জন্য না, দেখানোর জন্য না, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কি করে, আল্লাহ তাআলার ঘরে দান করে, আল্লাহর রাস্তায় দান করে। এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। বলেন না সুবহানাল্লাহ।
বেহেশতে যাওয়ার মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। তিনি বলেন, এক ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে যাইতেছিলেন। কথাগুলো খেয়াল করেন, দানের কেমন ফজিলত দেখেন। এক ব্যক্তি পাহাড়ের উপর দিয়ে যাইতেছিলেন, মেঠু পথ দিয়ে হাঁটতেছিলেন। হাঁটার পর হঠাৎ করে মেঘের ভিতর থেকে কি আসলো, আওয়াজ আসলো, অমুকের বাগিচায় পানি দাও। বলেন না সুবহানাল্লাহ। অমুকের বাগিচায় কি দাও? পানি দাও। মেঘের ভিতর থেকে আওয়াজ আসছে। আসার পরে এই আওয়াজটা ওই ব্যক্তির কানের মধ্যে পৌঁছে আর কি, সে শুনতে পাইছে যে অমুকের বাগিচায় পানি দাও। দানের কেমন ফজিলত শুনে। তখন এই মেঘটা যখন আস্তে আস্তে যখন উড়ে যখন আস্তে আস্তে যাইতেছে, এই ব্যক্তিটা মেঘকে অনুসরণ করে স্মরণ করে সে কি করতেছে, ওই মেঘের সাথে সাথে হাঁটতেছে। হাঁটার পর এই মেঘটা যায় একটা পাহাড়ের উপর কি করলো, সুন্দর করে দাঁড়ালো। দাঁড়ানোর পর এই মেঘ থেকে আস্তে করে কি করলো, বৃষ্টি বর্ষিত হলো। বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি বর্ষণ হওয়ার পর পাহাড়ের উপর যখন বৃষ্টি বর্ষণ হলো, হওয়ার পর এই বৃষ্টি আস্তে করে পাহাড়ের নালা ধরে পানি বয়ে কি করতে নিচে নামতে লাগলো। নামার পর এই ব্যক্তি যে গায়েবী ভাবে যে আওয়াজটা শুনছিল, অমুকের বাগিচায় পানি দাও, এই বৃষ্টি হওয়ার পরে এই লোকটা আস্তে আস্তে পানির স্রোত ধরে নিচে নামছে। নামার পর নিচে যায় দেখে একটা লোক কুদাল দ্বারা কি করতেছে, তার ক্ষেতকে পানি দিয়ে কি করতেছে, ভিজাইতেছে, মানে আটকাইতেছে। আটকানোর পর এই ব্যক্তি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? আপনার নাম কি? কথাগুলো শোনেন, খেয়াল করেন, শেষ করে দিন। আপনার নাম কি? তখন ওই ব্যক্তি বলতেছে, আমার নাম অমুক। বলে, ভাই আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার কথা আমি মেঘের আওয়াজের মধ্যে শুনতে পাইলাম? ওই ব্যক্তি বলতেছে, ভাই আমার তেমন কিছু আমল নাই, আমার শুধু আমল এতটুকুই আছে, এই যে ভাই দেখতেছেন আমার যে ক্ষেতটুকু আছে, আমি চাষ করি। এই চাষ করার পর এই ক্ষেতের জমির যতগুলা ফসল হয়, এই ফসলটা আমি 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? খেয়াল করবেন, 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করি। 1 ভাগ হলো, খেয়াল করেন, 1 ভাগ হলো আমি আল্লাহ রাস্তায় কি করি, দান করি। সুবহানাল্লাহ। 1 ভাগ আমি যে ফসলটা হয় এটা 3 ভাগে ভাগ করার পর 1 ভাগ ফসলটা আমি এক পাশে রাখি। এই ফসলটা আমি আল্লাহ রাস্তায় কি করি, দান করি। দ্বিতীয় যে ভাগটা আছে, এই ভাগটা আমি আমার পরিবারের পিছনে ব্যয় করি। সুবহানাল্লাহ। পরিবারের পিছনে ব্যয় করি, আমার পরিবার খাবে কি। তৃতীয় নাম্বার যে ভাগটা আছে, এই ভাগটা আমি আগামী বছর যে ফসলটা ফলাবো, আমার বীজের প্রয়োজন, আমার সারের প্রয়োজন, আমার বিভিন্ন আনুষঙ্গিক প্রয়োজন, এই প্রয়োজনের জন্য আমি রেখে দেই। এই ফসলটা আমি 3 ভাগে ভাগ করার কারণে 1 ভাগ আল্লাহ রাস্তায় দেই, 1 ভাগ আমার নিজের পরিবারের জন্য রেখে দেই, আর 1 ভাগ আমি সামনে বছর যে ফসল আবাদ করব এটার জন্য রেখে দেই। তাহলে কয় ভাগ হলো? 3 ভাগ। তাহলে সে কি আল্লাহর হক আদায় করে নাই? সার পরিবারের হক আদায় করছে, আল্লাহর হক আদায় করছে। কিন্তু আমরা যারা গ্রামের আম পাবলিক আছি, আমরা খালি কামাই করে খালি বেরের মধ্যেই ভরি, কোনোদিন আল্লাহর ঘরেও দান করি না, আল্লাহর রাস্তায়ও দান করি না। দান করি আমরা। এই যে এখন মাহফিল করার মাধ্যমে আমাদের দান করার সুবর্ণ সুযোগ আইছে। আমি একটা হাদিস বলছিলাম যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর নির্মাণ করে, তাহলে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। হয়তোবা আপনার একটা টাকার কারণে একটা ইট কিনা হইলো অথবা একটা ফ্যান কিনা হইলো, এটার সওয়াব কেমনে পাবেন না? অবশ্যই পাবেন। আমি যাই হোক কিছু টোটাফাটা আমল কথা বললাম। অনেক ভালো ভালো বক্তা এখানে উপস্থিত, সবাই অনেক সুন্দর আলোচনা করবেন। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান। সকল আমিন।